नमस्कार बंधुरा आज आमी बानाबो बेलेर शरबत बा बेलेर पाना। এই পাকা বেলের যে কত উপকারিতা আছে তা আমাদের সকলেরই জানা আছে। আর এই গরমের দিনে সকালবেলায় যদি এক গ্লাস বেলের শরবত এইভাবে খেয়ে নেওয়া যায় তাহলে সারা দিন শরীরটাকে ঠান্ডা রাখবে এবং তরতাজা রাখবে। আমি কিভাবে এই বেলের শরবত বা বেলের পানা বানাই সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি বেলের শরবত। বেলের শরবত বানাবার জন্য আমি এখানে দুটো পাকা বেল নিয়েছি। এবার বেল দুটোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি বেল দুটোকে ভারী কিছুর সাহায্যে ফাটিয়ে নেব। বেল দুটোকে ফাটিয়ে নিয়েছি। এবার এই বেলের মধ্যে যে পাল্প বা শাঁসটা আছে সেটা একটা চামচের সাহায্যে একটা পাত্রে আমি বের করে নেব। এইভাবে ঠিক চামচের সাহায্যে সমস্ত পাল্পটা আমি বের করে নিচ্ছি। এবারে এই শাঁসটা বের করে নেওয়া হয়ে গেলে এতে একটু জল দিয়ে প্রথমে হাত দিয়ে একটু চটকে নিতে হবে। নিয়ে তারপরে একটা ছাঁকনির সাহায্যে এইভাবে সমস্ত দানা বা বেলের মধ্যে যে ছিবড়ে অংশটা থাকে সেটা বের করে নিতে হবে। নিয়ে আবার একটু ছেঁকে নিয়ে একটা পাত্রে এই পাল্পটা বের করে নিতে হবে। এই বেলের পাল্পটা বেশ খানিকটা ঘন, দেখুন বেশ অনেকটাই ঘন। আমি এতে খানিকটা জল মিশিয়ে দিয়েছি, এতটা ঘন রাখবো না, আমি আরেকটু জল মিশিয়ে দেব, দিয়ে একটা গামলায় নিয়ে নিয়েছি। এবার এই বেলের শরবত বানাবার জন্য এখানে আমি এক বাটি বাতাসা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চিনি দিয়েও শরবতটা বানাতে পারেন। আর একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেব লেবুর রস। একটা লেবুর অর্ধেকটা অংশ আমি এই বেলের শরবতের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে হাতার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বাতাসাগুলো গলে গেলে এবারে আমি গ্লাসে সার্ভ করে দেব। তার জন্য দুটো গ্লাসে আগে বরফের কিছু টুকরো দিয়ে দিচ্ছি। আপনারা যতটা গ্লাসে সার্ভ করবেন ততটা গ্লাসে বরফের টুকরো দিয়ে এই শরবতগুলো পরিবেশন করতে পারেন। ব্যাস একদম রেডি হয়ে গেল আমার বেলের শরবত বা বেলের পানা। এই গরমের দিনে আপনারা এইভাবে বানিয়ে শরবত খান, অনেক শরীরটা ঠান্ডা রাখবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত দারুণ লাগে। তা আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।